কেউ জিজ্ঞেস করবে না ঠিক কতগুলো রাত নির্ঘুম কাটিয়ে তুমি আকাশ ছুঁয়েছ। কেউ হিসেব করে দেখে না কটা বেলা অর্ধেক খেয়ে তুমি দায়িত্ব পালনে পটু হয়েছ। এমনকি কাছের মানুষগুলো তোমার দেরি করে ঘরে ফেরায় অভ্যস্ত হয়ে অপেক্ষা থামিয়ে দেয়। সবাই শুধু ফুলের তোড়া হাতে অভিনন্দন জানাতে আসে সাফল্য প্রাপ্যের দিনে। সেই ফুলও পরের ভোরে শুকিয়ে যায়, যেমন প্রশংসারা থেমে যায় নতুন খবরের কাগজ ছাপা হলে। এদিকে তোমার হেরে যাওয়ার প্রতিচ্ছবি কিন্তু আলাদা। তখন তোমার দুর্বলতা নিয়ে খাপ পঞ্চায়েত বসে আত্মীয় স্বজনের দালানে দালানে। প্রশ্ন ওঠে তোমার খাটুনির দক্ষতা নিয়ে। উপযাজকরা সন্ধেবেলায় চা খেতে আসে তোমার বাড়ি। তোমার হেরে যাওয়ায় তারা আহাতুত হয় অবশ্যই, তবে সমালোচনা ছাড়িয়ে যায় পাড়া। কেউ তখন একবারও জিজ্ঞেস করে না তুই ভালো আছিস তো? সব ঠিক হয়ে যাবে বলা বন্ধুরা থাকে অবশ্যই, তবে চল আবার একসাথে শুরু করি বলা আপনজন ভাগ্যবানেরাও পায় না। তাই নিজের জোর নিজেকেই দিতে হবে। মুখ থুবড়ে পড়লে উঠে দাঁড়ানোর মনোবল পড়ে যাওয়ার আগে থেকে তৈরি করে রাখতে হবে। সুখের দিনে প্রিয়জন অনেকেই হাত ধরবে, প্রয়োজনে নিজেকে নিজের লাঠি হতে হবে। কারণ মানুষ প্রশংসা করতে না জানুক, নিন্দে করাটা অবশ্যই শৈশব থেকে রপ্ত করে রাখে। মানুষ পাশে থাকতে না পারুক, ঠেলে দিয়ে ফেলে দিতে ভালো পারে। কলমে বন্যা, কণ্ঠে রিয়াদি।